গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের দিনটা এইরকমভাবেই শুরু করছি। এই যে প্রথমেই দেখাচ্ছি তোমাদেরকে ওয়াশিং মেশিন, কারণ মেহেন্দি ওয়াশিং মেশিন সকালবেলা ঘুম থেকে উঠেই ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছে। আর শঙ্কর জাস্ট এখনই ঘুম থেকে উঠলো, দেখতেই পাচ্ছ, ব্রাশ করে এসে মুখটা মুছছে। আর মেহেন্দি এখানে বসে বসে মোবাইল দেখছে। আর ওর কিন্তু খুব সর্দি লেগেছে, প্রচণ্ড সর্দি লেগেছে। ওকে তো মানে তোমরা বুঝতে পারবে না, কিন্তু প্রচণ্ড ওর সর্দি লেগেছে, মানে একদম কপাল ঠপাল ওর একদম ভীষণ ব্যথা। সর্দিতে বুঝতেই পারো কতখানি কষ্ট হয়। আর এদিকে আমি চলে আসলাম এখন রান্নাঘর। পায়ে মোজাটা পরে থাকবি, দেখবি আর কিছু হবেই না। দাঁড়াও শঙ্কর, ওয়াইফাইটা চলছে না। আমি কিভাবে জানি? কি তুমি কেমন করে জানো না? তাহলে ফোন নাম্বার কত? আজকে নাকি কবে রিচার্জ করছিস হয়েছে না? হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম আছে, তার জন্য চলে আসবে অটোমেটিক। ওই যে ওইটা আবার করে সবার আগে খেয়েছি। মেহেন্দি বলেছে আজকে দিয়ে দেওয়ার কথা। নিজের হাতে খেতে পারো না? না তুলসী গাছ এনেই দিলাম। তুলসী গাছ তো নাই তো, আজকে ওইখানটা পাও নাকি? যদি পাও তো 1000 বার বললাম পার্কে আছে, এনে পার্কে আছে, পার্কে আছে। পার্কে উঠাতে দেবে কোনোদিন? কেন উঠাতে দেবে না? আমি দেখেছি, নিজেই দেখেছি সব বড় পার্কে। হ্যাঁ, তা আমি তুই যখন গেছিলি আনিস দিয়ে না? তখন সন্ধ্যা হয়ে গেছিল। কোন দিকটা বলতো আমাকে? মাঝখানে যেখানে গাছ লাগানো আছে। ছোট ছোট আছে? হ্যাঁ। বাবা ক্রিম বিস্কুট খাবি? এখন না। ও মা গো মা, এটা কি পড়েছে এর মধ্যে? ওটা তো জল খেয়েছো নিশ্চয়ই। জল খেলা না, এখানে বসিয়ে তো জল খেলাম। চাটা কি কেটে গেছে নাকি? কেটে গেছে, ওই গুড় দিয়ে করি তো। এই বিস্কুটটা বেশ ভালো, ছোট ছোট। এ না বাবা, একটা 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 তোমার কেউ দিচ্ছেও না। Nobody is giving me. বাবা আর খাবি বিস্কুট? আর দুটো দাও। ওই যে ওখানে রাখছি নে। তুমি খেয়েছো শঙ্কর? এই নে বাবা। তা আমাদের চা খাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে। তা এখন আমি এসছি রান্নাঘরে
ব্রেকফাস্ট তৈরি করতে। তা আজকে ব্রেকফাস্টে মেহেন্দি বলল যে আলুর পরোটা খাবে, তো সেই জন্য দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন থেতো করে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ যে আটার গুলি করে নিয়েছি। তার এটার মধ্যে বসিয়েছি হচ্ছে আলু সেদ্ধ। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি করে আলুর পরোটা বানাবো। আজকে ব্রেকফাস্টে হবে হচ্ছে আলুর পরোটা। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি আলুর পরোটা তৈরি করে নিয়েছি। এখন আমি শঙ্কর আর মেহেন্দিকে দেব। আর এখানে আরেকটা চড়িয়েছি আর এখানে একটা বেলে রেখে দিয়েছি। তো এটাকে এখন তৈরি করব, ততক্ষণে ওরা খেতে থাক। তো চলো ওদেরকে দিয়ে আসি। খেয়ে বলো তো টেস্টি হয়েছে কিনা। কিছু নেই গো, আচার তো নেই, ওই এমনিই খাও। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। আর এইদিকে দেখো এই যে মেয়ে সব বিছানা টিছানা তুলে এই যে এখন ঘর ঝাড়ছে, তাই বললো যে আমার সাথে খাবে। তা আমি আর মেহেন্দি এখন বসে গেছি, মেহেন্দি সব কাজ কমপ্লিট করে আসলো। বিছানা তো তখন তো তোমাদের দেখালাম, বিছানাও তুলেছে, ঘর ঝেড়েছে, তারপরে ওইদিকে ওয়াশিং মেশিনে কাপড় কাচতে দিয়েছিল, সকালবেলা উঠে কাপড় কাচতে দিয়েছে। তো ওই কাপড় কাচা হয়ে গেছিল বলে ওইটাকে মেলেও দিল। আর এখন আমরা এই দেখো সস আছে, কিন্তু আমি তো জানতামই না, মেহেন্দি বললো ফ্রিজে আছে। আর শঙ্কর যাচ্ছে বাজারে। কেন? কোথায় দোকান আছে এখানে সেলাই করা? আগে বম্বে বাজারের উল্টো আসি আগে। তা আমি আর মেহেন্দি দুজনে এখন ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে যাব হচ্ছে লাঞ্চের জন্য। লাঞ্চে কি করব সেটা এখন আমি আর মেহেন্দি ডিসাইড করব দুজনে মিলে। কি খাবে, আমি তো সব কিছুই খাই, মেহেন্দিও সব কিছুই খায়, কিন্তু আজকে কী খেতে ইচ্ছে করছে সেটাই এখন দুজনে মিলে আলোচনা করব, তারপরে তোমাদেরকে জানাবো। সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারি খাবি? আর ভাত? ভাত না ইসে খাবি, ওই যে ডালিয়ার খিচুড়ি। দেখ ভাব, এখনো দেরি আছে, এখন তো খাচ্ছি, জাস্ট ব্রেকফাস্ট করছি। হ্যাঁ ডালিয়ার খিচুড়ি ঠিক আছে। আলুর পরোটার পরে তো চা খেতে সবারই ভালো লাগে, তা সেই জন্য এখন আমি চা বসিয়ে দিয়েছি। আর সকালবেলায় তো তোমরা দেখলেই যে লাল চা করলাম, মানে লিকার চা করলাম, তো সেই জন্য এখন করছি হচ্ছে দুধ চা। এই দেখো, তাই এটার মধ্যে আমি এখন গুড় দিয়ে করব। চিনি খাওয়া একদমই বন্ধ করে দিচ্ছি, আমিও বন্ধ করে দিচ্ছি একদম। দেখি আমি অনলাইনে বুক করব। অনলাইনে এখন ঘড়িতে বাজে 2:10, আর আমার রান্না বান্না কিচ্ছু হয়নি, কারণ আমরা এখন তিনজনে মিলে বসে বসে এতক্ষণ ধরে অনেক গল্প করলাম, নানান ধরনের গল্প করলাম। অনেক দিন বাদে এরকমভাবে সময় পেলাম, তাই তিনজনে বসে একটুখানি গল্প করলাম। তো তিনজনে মিলে আমরা একটা সিদ্ধান্তে আসলাম যে আজকে আমরা কেউ ভাত খাবো না, আবার আলুর পরোটা করব, আর আলুর পরোটা তিনজনেই খাবো। কি ঠিক কিনা? হ্যাঁ, তা আজকে আমাদের রাইসকে স্কিপ করে দাও। হ্যাঁ আজকে একদম স্কিপ, আজকে কোনো রাইস টাইস চলবে না। তোমাদের তো বলেছিলাম যে কি বলে জানি ওটাকে, সয়াবিনের তরকারি করব, আর হচ্ছে ডালিয়ার খিচুড়ি করব, কিন্তু ওটা আর করবো না। তা আমরা তার বদলে খাচ্ছি হচ্ছে আলুর পরোটা। তা সবাই তিনজনে, দুজন যখন রাজি, আমি তো আমি কি করব, আমার তো আনন্দই আনন্দ। তা চলো আজকে দুপুর তাহলে লাঞ্চটা আমাদের আলুর পরোটা দিয়েই শেষ হবে, ঠিক আছে। আর এখন আমি এই যে এখানে সব বাসনগুলো আছে, এই যে আমরা যে ব্রেকফাস্ট করেছিলাম সেটাকে এখন মেজে ঘষে সব পরিষ্কার পরিচ্ছন্ন করব, করে নিয়ে স্নান করে নিয়ে তারপরে আমি তৈরি করব হচ্ছে আলুর পরোটা। তা চলো, আর আজকে রাত্রেবেলায় সেটা একটু পরেই বলবো, না হয় তোমরা দেখতে থাকো আমার ব্লগিংটা, আর জানতেই পারবে যে আজকে রাত্রেবেলায় কি হতে চলেছে।
আমি এদিকে বাসন মেজে দেখতেই পাচ্ছ যে সব ক্লিন করে রেখে দিয়েছি। আর এখানে এই যে কালকে মেহেন্দি এনেছিল কেকটা, ওটাই খাচ্ছি। ওই যে শঙ্করকেও দিয়েছি, মেহেন্দি পুজো করছে। আর এইদিকে আমার দেখো আলুর পরোটা বানানোও হয়ে গেছে। মেহেন্দি পুজো করে এলে পরে তারপরে আমরা তিনজনে মিলে বসে খেয়ে নেব। তারপরে আমি আজকে পরে স্নান করব, এখন স্নান করব না। আর চলো দেখো কি সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজিয়েছে। দাঁড়াও লাইটটা অন করে দিই। এই দেখো কি সুন্দর লাগছে, টুনি বাল্ব লাগিয়েছে, খুব সুন্দর লাগছে। দাঁড়াও তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করেও দেখিয়ে দিই। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। তা এখন বুঝতেই পারছো আমি রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে আমরা মলে, তো ওখানেই ডিনার করব আজকে। আর একটু ঘুরবো ফিরবো, আনন্দ করব। 23শে জানুয়ারি মানে আমাদের অ্যানিভার্সারির দিন তো আমরা কিছুই করিনি, কারণ মেয়ে ছিল না। মেয়ে না থাকলে পরে আমরা দুজনে আর কি আনন্দ করব বলো, কত দূরে বসে আছি। তাও যদি বাড়িতে থাকতাম তাহলে পরে অ্যানিভার্সারিটা পালন করতাম, কারণ আমার দুই জা ভাসুর ওরা সবাই ওইখানেই আছে। তা যাই হোক, তাও তো আমাকে উইশ করেছে। হ্যাঁ, তা অ্যানিভার্সারির খুব ভালো লেগেছে আমার। তো এখন আমরা যাচ্ছি মলে। তা চলো তোমরাও চলো আমাদের সাথে, তোমরাও এনজয় করো। আর আমরা কি কি খাচ্ছি, কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম সব দেখাচ্ছি। আমরা চলে এসেছি, এখন মলের সামনে দাঁড়িয়ে আছি। তা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি মলটা বাইরে থেকে, তা তোমরা একটু দেখে নাও। তা আগে আগে মেহেন্দি আর শঙ্কর যাচ্ছে। তা এই দেখো এখন আমরা মলের ভেতরে ঢুকবো। তাহলে এর আগেও এসছিলাম আমি, মেহেন্দির সাথেই এসছিলাম, আমি আর শঙ্কর দুজনেই এসছিলাম। এই নিয়ে সেকেন্ড টাইম এলাম। খুব সুন্দর এই মলটা, দেখো তোমরা, ভালো লাগবে। তো মলে ঢুকেই আমরা কিছু খাবো স্ন্যাক্স, তারপরে যাব ভেতরে। চলো যাই। এই মলটার নাম হচ্ছে ভেগাস। এই যে দেখো এখানে লেখাই আছে। এই দেখো ভেতরটা।
এই দেখো আমরা চলছি এখন। এই মলটাতে না খুব ভালো লাগে, এর আগেও যখন এসেছিলাম তখনও খুব ভালো লাগছিল, এইবারও ভীষণ ভালো লাগছে, কি জানি কেন খুব ভালো লাগছে। তো এই দেখো একটু বাদেই খাওয়া দাওয়াটা করব, ভেবেছিলাম ঢুকেই খেয়ে নিব, তারপরে ভাবলাম যে না কিছু কেনাকাটি করি তারপরে। তো এই দেখো এখানটায় ঢুকেছি, আর এই দেখো আমি ওই দিকটা চল মেহেন্দি, ওই দিকটায় চল, ওই দিকটায় চল। আধা ঘন্টা টাইম লাগবে। ঠিক আছে, হ্যাঁ, ওই যে ঘুরে ফিরে কোনটা না। আমার জল পিপাসা। হ্যাঁ, আমার জল পিপাসা। আধা ঘন্টা পরে তো ঢুকবা। বলি আর এক বোতল জল খাওয়াবা না আমাকে? আরে ঢুকেই তো খাওয়া হবে, না? তা আমরা আজকে রেড চিলিসে খাওয়া দাওয়া করব, ডিনারটা এখানেই করব, তা সেই জন্য এখন আমাদের আধা ঘন্টা ওয়েট করতে হবে, তো এখানে ওয়েট করব। আর আমার প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছে, সম্পর্কে দিয়ে আনাবো। আর অনেক কিছু কেনাকাটি করলাম, তোমাদেরকে অবশ্যই দেখাবো কিন্তু বাড়িতে গিয়ে। এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, যার জন্য মলও আস্তে আস্তে করে ফাঁকা হয়ে যাচ্ছে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে এখানটা ঢুকবো রেড চিলিজে। চিলিজ, সরি রেড চিলিজ না, চিলিজ, চিলিজ এটা এটা চিলিজ। তো এখানে ঢুকবো আমরা। গাড়ি করবে তো পরে। হ্যাঁ, কেমন লাগছে? ইমপারফেক্ট হতে গিয়ে কেমন লাগছিল? এখন ইন দ্য পাঞ্জাব উই আর গোইং টু ইন দ্য পাঞ্জাব। আগে চিলিজ ট্রাই করা হয়েছে, ওই জন্য আমরা ইন দ্য পাঞ্জাব আজকে ট্রাই করব। ওয়েটিং, এখানে বেশিক্ষণ টাইম লাগবে না। অবশেষে আমরা রেস্টুরেন্টে এসে বসলাম। তা দেখে নাও, এই রেস্টুরেন্টটা খুব ভালো, এখানে সব পাঞ্জাবি খাওয়া দাওয়া পাওয়া যায়, আর বেশ শান্ত শিষ্ট পরিবেশ। আর দেখতে পাচ্ছ মেহেন্দি কিন্তু মিউজিকের তালে তালে নাচছে, আর তার সাথে তো খুশিই আছে, কারণ মা বাবাকে তার অ্যানিভার্সারিতে খাওয়াচ্ছে। আর তোমাদেরকে তো তখন আমি বললামই যে আমার কতটা জল পিপাসা পেয়েছিল। তা যাই হোক, এই রেস্টুরেন্টে বসেই
গট গট করে বেশ খানিকটা জল খেয়ে নিলাম, কারণ ভেতরটা না এত মলের ভেতরটা এত গরম আমি ভাবতেই পারিনি, আর বাইরে খুবই ঠান্ডা। তা যাই হোক, আমি তো অনেক মানে জ্যাকেট ট্যাকেট পরে গেছিলাম, তা সেই জন্য আমি না মানে কি বলবো, ঘেমে গেছিলাম, যার জন্য আমার জল পিপাসাটা আরও বেশি করে পেয়েছে। তা যাই হোক, তা মেহেন্দিকে আমি বললাম যে মেহেন্দি, তুই যেটা পছন্দ করে আমাদেরকে খাওয়াবি সেটাই আমরা খাবো। তা মেহেন্দি ওইদিকে দেখছে যে আমাদেরকে কি খাওয়ানো যায়, আর ও খুব খুশি, মেহেন্দি খুব খুশি, ওর বাবা মাকে ও খাওয়াতে পারলে, কোনো কিছু গিফট দিতে পারলে ভীষণ খুশি হয়। তা এই যে দেখো, এটা কিন্তু অ্যাপ্রিকটের জুস, আর মেহেন্দি নিয়েছে প্লেন লেমন জুস। তা এখানে আমরা দুজন বসে খাচ্ছি, আমি আর মেহেন্দি। তা এই যে পাশে, আমার পাশেই মেহেন্দি বসে আছে। তা দেখো, এই যে জুসটা দেখো, দেখতেও যেরকম, খেতেও কিন্তু সেরকম, তবে একটু মানে টকটক ছিল, আর আমার তো বেশ ভালোই লাগছিল। তা মেহেন্দি আমাকে জিজ্ঞেস করছিল যে মা, এই জুসটা কীরকম লাগছে তোমার খেতে? খুবই, সত্যিই তাই, খুব ভালো লাগছিল, কারণ নিজেই পছন্দ করে আমি নিয়েছি জুসটা, তা সেই জন্য আমার খুবই ভালো লাগছিল। আর এই জুসটার মধ্যে কি কি আছে বলো তো? এই জুসটার মধ্যে অ্যাপ্রিকট আছে, অ্যাপেল আছে, আর হচ্ছে পাইনঅ্যাপেল আছে। তা মেহেন্দি আমাকে বলল যে মা, খেতে কীরকম গো? তা আমি বললাম যে একবার একটু ট্রাই করে দেখ। তো এই যে দেখতেই পেলে যে মেহেন্দি ট্রাই করলো। তো বলল যে মা, একটু পাইনঅ্যাপেলটা খেয়ে দেখো তো, পাইনঅ্যাপেলটা কীরকম, মিষ্টি না টক? তা পাইনঅ্যাপেলটা খাওয়ার পরে দেখলাম যে ওটার কোনো স্বাদই নেই কোনো। তো যাই হোক, তা মেহেন্দিকে আমি বললাম যে খেয়ে দেখ, দেখ কোনো স্বাদই নেই, মানে টকও না, মিষ্টিও না, কোনো স্বাদই নেই। তা যাই হোক, তবে জুসটা কিন্তু খুব ভালো ছিল, সত্যিই তাই। খুব মানে খুব জল পিপাসা পেয়েছিল তো, যার জন্য কি বলো তো, ওই জুসটা খেয়ে না একদম প্রাণটা জুড়িয়ে গেছিল। আর স্টার্টারে দিয়েছিল হচ্ছে মেহেন্দি মাশরুম চিলিজ, তো ওটাই আমরা খেয়েছি, দুর্দান্ত, এত ভালো লেগেছে। এখনও এই যে আমি ভয়েস দিচ্ছি আর দেখছি, মানে আমার এখনও জিভে জল আসছে, এত সুন্দর খেতে ছিল না, খুব সুন্দর খেতে ছিল, ক্রাঞ্চি ছিল, সেরকম ঝাল ছিল না। মেহেন্দি বলেই দিয়েছিল যে বেশি ঝাল দিতে না, তো ওরা ঝালও দেয়নি। খেতে খুব সুন্দর ছিল, একদম মন দিয়ে খেয়েছি, আর খুব খিদেও পেয়ে গেছিলো, অনেকটা রাত্রিও হয়ে গেছিলো। আর তারপরেই চলে আসলো আমাদের মেন কোর্স। এখানে এটা দেখতে পাচ্ছ, ওটা বাটার চিকেন, আর তার সাথে লাচ্ছা পরাঠা, আর হচ্ছে আছে হচ্ছে কি বলবো, ওটা ওটা হচ্ছে রায়তা, রায়তা ছিল। তা প্রত্যেকটা খাওয়ারই এত সুন্দর ছিল, মানে কি বলবো তোমাদেরকে, খুব সুন্দরই ছিল। তো এই যে দেখতে পাচ্ছ, তার সাথে স্যালাডও দিয়ে দিয়েছে, কিছু পেঁয়াজও দিয়েছে। আর মেহেন্দি অর্ডার করেছিল হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তবে কি বলো তো, কলকাতার বিরিয়ানি আর এখানকার বিরিয়ানির মধ্যে অনেক পার্থক্য। কলকাতার বিরিয়ানির টেস্ট একরকম, এখানকার বিরিয়ানির টেস্ট আরেক রকম। এটাকেই ওরা বিরিয়ানি বলে, কিন্তু আমরা তো বিরিয়ানি মানে অন্যরকম টেস্টের খেতে অভ্যস্ত। যাই হোক, তবে এই টেস্টটাও কিন্তু খুব ভালো ছিল। তবে আমার কাছে তো বিরিয়ানি আর লাগেনি, তবে যাই হোক না কেন, যেটাই ওরা বানিয়ে থাকুক না কেন, খেতে বেশ ভালো লাগছিল আমার। তাই আমি মেহেন্দিকে বললাম যে খেতে কিন্তু খুব টেস্টি, সত্যিই তাই, খুব ভালো লাগছিল খেতে। তো ওই হান্ডিতে করে এনেছিল, তো ওরকমভাবেই মেহেন্দি অর্ডার করেছিল। আর দেখো, খাওয়া আমাদের হয়ে গেছে, আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়েও গেছি। তা মেহেন্দির হাতে একটা কুপন দিয়েছিল, তা মানে রেস্টুরেন্টের বিলও বেশ লম্বা চড়া হয়েছিল, যার জন্য মেহেন্দির হাতে একটা কুপন দিয়েছিল, মেহেন্দি ওটাই দেখতে দেখতে যাচ্ছে। আমরা জাস্ট ডিনার শেষ করে এখন বাড়ি যাচ্ছি, আর ডিনার দুর্দান্ত ভালো করলাম, খুব ভালো খেলাম, সত্যিই তাই। যে কয়টা মানে আইটেম আমরা নিয়েছিলাম, প্রত্যেকটা আইটেমই খেতে ভালো ছিল। তা চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনলাম। জাস্ট এক্ষুনি মানে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে ড্রেস চেঞ্জ করলাম,
তা আমি ভাবলাম যে না, আগে তোমাদেরকে আমরা কি কি কিনলাম, মেয়ে আমাদেরকে অ্যানিভার্সারিতে কি গিফট করলো সেটা দেখিয়ে নিই। কারণ এর আগেও আমি অনেকবার বলেছি এটা দেখাবো ওটা দেখাবো, কিন্তু আমি না ভুলে যাই একদম, যার জন্য তোমাদেরকেও দেখানো হয় না। তো চলো এখন দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, এটা একটা টপস, কুর্তি। কুর্তি না? হ্যাঁ, এই দেখো কি সুন্দর, খুব সুন্দর। আমার খুব শখ ছিল যে এই যে সামনের দিকে দেখো, এই যে সামনের দিকে ছোট আর পেছন দিকটা অল্প স্লাইড বড়, এরকম কুর্তি পরার আমার খুব শখ ছিল। তো যাই হোক, আমার মেয়ে আমাকে অ্যানিভার্সারিতে গিফট করলো, আমি খুব খুশি হয়েছি। এটা দিয়েছে। আর দেখাচ্ছি, এটা হচ্ছে ওড়না, ওড়নাটা আগে দেখাচ্ছি। একটা চুড়িদারও গিফট করেছে, এই যে এটা হচ্ছে ওড়না। আর এটা হচ্ছে চুড়িদার। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার মেয়ে যে গিফটগুলো করলো কিরকম হলো, তোমাদের কিরকম লাগলো। এই দেখো, আমার হোয়াইট কালারটা খুব পছন্দ, যার জন্য নিলাম। হোয়াইট কালার সব জায়গায় মানে পরে যাওয়া যায়, তো সেই জন্য নিলাম। এই দেখো কত সুন্দর, তাই না? এটার সাথে নিচের প্যান্টটাও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই যে খুব সুন্দর, এই যে প্যান্টটা এত পছন্দ হয়েছে না। থ্যাংক ইউ বাবা, ওই ইসে ধরে দিয়েছে। আর শঙ্করকে দিল হচ্ছে এই যে গেঞ্জিটা, এটা আমি পছন্দ করে দিলাম, কিন্তু গিফট করলো হচ্ছে মেহেন্দি। এই যে বলো কিরকম হয়েছে, নেভি ব্লু, একদম ভালো হয়েছে। তোমরা কমেন্ট করে জানিও, কারণ তাহলে আমার মেয়ে খুব খুশি হবে। মেয়ে কিছুই নিল না। আর এই যে এটা ওর বাবা দিল মেয়েকে, মেয়ে এটাই পছন্দ করলো। একটা নাইট স্যুট, এই যে এটা কালারটা কিন্তু খুব সুন্দর, আমার মতন একদম মেহেন্দি মতো, চেরি চেরি চেরি। আচ্ছা, খুব এবার সুন্দর হচ্ছে। এনজয় কেমন করলা? এনজয় খুব ভালো করলাম, সত্যিই তাই। মানে একদম মানে মথুরা বৃন্দাবনেও যেরকম এনজয় করেছি তেমনি এনজয় করলাম এখানে। ব্যাস, তারপরে তো আমাদের তো চলে যাওয়ার সময় হয়ে গেছে। তা যাই হোক, এই কয়েকটা দিন বাড়িতেই কাটাবো, আর কোথাও বেরোবো না, কারণ বাইরে না খুব ঠান্ডা, যার জন্য আর এখন বাইরে বেরোবো না। আমরা অনেক এনজয় করলাম। ডিশ বাকি আছে, ডিশটা খাওয়াতে হবে। হ্যাঁ, এখন বাড়িতে বসে ওই মেহেন্দি যা যা খেতে চাইবে সেগুলো রান্না করে খাওয়াবো, ব্যাস তাহলেই হবে। তা আজকের ব্লগিংটা কিরকম লাগলো তোমাদের অবশ্যই জানিও। তাই এখানেই শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং কিন্তু দেখতে থেকো, ঠিক আছে? চলো, টাটা, গুড নাইট।